এই যে মৃত্যুর পর আমাদের দেহ থেকে আত্মা বেরিয়ে যায়, কিন্তু কোনোদিন কি এটা নিয়ে ভেবে দেখেছেন তাহলে দেহ কি আত্মা কি? তাহলে দেহ আর আত্মা কি দুটো এক নয়? নমস্কার, বিদ্যা মন্দিরে আপনাদেরকে স্বাগত। আজকে একটা সুন্দর সাধারণ টপিক নিয়ে আলোচনা করতে এসেছি, যেটা সম্পূর্ণ ভারতীয় দর্শনেরই একটা আলোচ্য বিষয়। শুধু ভারতীয় দর্শন নয়, এটা সাধারণ মানুষও খুবই উপকৃত হবেন এই ভিডিওটার দ্বারা। তাহলে শুরু করি ভিডিওটা। প্রথম প্রশ্ন, আমরা তো অনেকেই বলি যে মৃত্যুর পর আমাদের দেহ থেকে আত্মা বেরিয়ে যায়, কিন্তু কোনোদিন কি এটা নিয়ে ভেবে দেখেছেন তাহলে দেহ কি আত্মা কি? তাহলে দেহ আর আত্মা কি দুটো এক নয়? তাহলে আজকে আমরা আলোচনা করব দেহ কি বা কিভাবে সৃষ্টি হয়। আর 2 নম্বর আলোচনা করব আত্মা কি। আর 3 নম্বর দেহ ও আত্মা কি এক নয়? দেখুন, তাহলে প্রথমে জানতে হবে দেহ কি বা দেহটা কিভাবে সৃষ্টি হয়। ভারতীয় দর্শন মতে 5টা ভূতের দ্বারা দেহ সৃষ্টি হয়। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই 5টা ভূতের দ্বারা আমাদের দেহ সৃষ্টি হয়। 5টা ভূত কি কি? এগুলো হচ্ছে কি পঞ্চভূত। 5টা ভূত তাহলে কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে কি? মাটি। অপ মানে কি? জল। তেজ মানে কি? অগ্নি। মরুত মানে কি? বায়ু। আর বোম মানে কি? আকাশ। এই 5টা ভূতের দ্বারা আমাদের দেহ সৃষ্টি হয়। এই 5টা ভূতই তো কি জড় পদার্থ। এই 5টার মধ্যে কোনো চেতনা নেই। মাটির মধ্যে কোনো চেতনা আছে? না। জল, আগুন, মরুত বা আকাশ, এদের মধ্যে কোনো চেতনা আছে? নেই। তাহলে এই জড় পদার্থ থেকে যদি আমাদের দেহ সৃষ্টি হয়, তাহলে দেহটাও একটা জড় পদার্থ। তাহলে দেহটা যদি জড় পদার্থ হয়, তাহলে দেহের মধ্যে প্রাণ আসে কিভাবে? প্রাণ আসে কিভাবে? একটা ক্রিটিক্যাল প্রশ্ন। তাহলে দেহটা যদি জড় পদার্থ হয়, দেহের মধ্যে প্রাণ আসে কি করে? তখন ভারতীয় দর্শনরা বলছে যে এইটা হচ্ছে পরমাত্মা। পরমাত্মা কি? পরমাত্মা হচ্ছে সেই, এখন জিনিস বলেই বোঝাচ্ছি, পরমাত্মা হচ্ছে সেই যার দ্বারা সমগ্র জগতের সৃষ্টি। ঠিক আছে? এই পুরুষ প্রকৃতি এই পরমাত্মা থেকেই সৃষ্টি। তাহলে এই পঞ্চভূতের দ্বারা যখন দেহ সৃষ্টি হয়, তখন পরমাত্মার অংশ বিশেষ আত্মা এই দেহের মধ্যে প্রবেশ করে। তখন দেহের মধ্যে প্রাণের সৃষ্টি হয়। দেহ কি হয়ে ওঠে? চৈতন্যময় হয়ে ওঠে। চৈতন্যময় হয়ে ওঠে দেহ। তাহলে আত্মা কি? আত্মা হচ্ছে পরমাত্মারই অংশ। তার মানে আমাদের শরীরের ভিতর যে আত্মা রয়েছে তা পরমাত্মারই অংশ। তাহলে দেহ কি আর আত্মা কি বোঝা গেল। এবার দেহ ও আত্মা কি এক নয়? না। দেহ হচ্ছে একটা অচৈতন্য, মানে দেহের মধ্যে কোনো প্রাণ থাকে না। আত্মার প্রবেশ ঘটলে দেহের মধ্যে প্রাণের সঞ্চার হয়। মৃত্যুর পর যখন এই শীর্ণ জীর্ণ দেহ পরিত্যাগ করে আত্মা বেরিয়ে যায়, তখনই আত্মা দেহ থেকে আলাদা হয়ে যায়। কি বেরিয়ে যায়? আত্মা। তখনই আত্মা দেহ থেকে আলাদা হয়ে যায়। তখন দেহ জড় পদার্থে পরিণত হয়। এই আত্মা তাহলে বেরিয়ে গিয়ে কি করে? এই আত্মা বেরিয়ে গিয়ে আত্মা আবার একটা নতুন শরীর ধারণ করে।
নতুন শরীর ধারণ করে, তখন আত্মার আবার পুনর্জাগরণ হয়। তাহলে মানুষের আবার নতুনভাবে জন্ম হয় তখন। তাহলে এই আত্মা কি কোনোভাবেই মুক্তি নয়, মুক্তি পাওয়া যাবে না? তাহলে মুখ্য কথাটা এলো কেন? হ্যাঁ, মুক্তি পাওয়া যাবে, গীতায় তার ব্যাখ্যা দেওয়া আছে। আমি আমার আগের ভিডিওতেও বলেছি, কর্মান্য বা অধিকারস্তে মা ফলে সুখদাচনা মা কর্মফল হেতুর্ব মাতের সঙ্গস্থ কর্মাণী, অর্থাৎ নিষ্কাম কর্ম করতে হবে, কর্মের জন্য কর্ম করতে হবে। যদি কোনো আশা আকাঙ্ক্ষা ত্যাগ করে সেই কর্ম করি, তাহলে এই আত্মার মোক্ষ লাভ সম্ভব। তাহলে কি বললাম? দেহ কি বুঝতে পারলেন, আত্মা কি বুঝতে পারলেন, আর দেহ ও আত্মা এক নয় এটাও বুঝতে পারলেন। আর এই আত্মা দেহ ত্যাগ করে আবার একটা নতুন শরীর ধারণ করছে, বুঝতে পেরেছেন? তাহলে আত্মা কি আরেকটু পরিষ্কার করে গীতায় কি বলা আছে আত্মার সম্পর্কে? আত্মার সম্পর্কে গীতায় বলা আছে, নৈনং ছিন্দন্তি শস্তানি নৈনং দহতি পাবক নৈনং ক্লেদন্তি আপ নশ্যতি মারুত। অর্থাৎ নৈনং ছিন্দন্তি শস্তানি, অর্থাৎ তাকে অস্ত্র শস্ত্রের দ্বারা ছেদ করা যায় না। নৈনং দহতি পাবক নৈনং ক্লেদন্তি আপু, অর্থাৎ তাকে আগুনের দ্বারা কি করা যায়? পোড়ানো যায় না। তাকে বায়ু দ্বারা শুষ্ক করা যায় না। নশ্বতি মারুত, অর্থাৎ বায়ু দ্বারা শুষ্ক করা যায় না এবং জল দ্বারাও তাকে ধোয়া যায় না। আত্মা একটা শরীর থেকে আর একটা শরীরে আর একটা নতুন শরীর ধারণ করে মাত্র, যতক্ষণ না তার মোক্ষ লাভ হয়। এইরকম নতুন নতুন ভারতীয় দর্শনের টপিক, যা 11 ক্লাস 12 ক্লাস বা আপনাদের নিজেদের জীবন বোঝার জন্য দ্বারবাসিনী এই বিদ্যা মন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিওর জন্য। আবার হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।